শান্তি। আচ্ছা রে ওই দিকে মুখ খোলা চিকসির জন্য রে এদিকে দেখ চললে হাতে চললে পাঠাবি ওম শান্তি ওম শান্তি গাছটা আমার না নিজে গায়ে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি আমার টিকি শান্তি আমার পিছা শান্তি হাতে কোন বাজিনি তো হাতটা দেন বিয়া করার মন নাই বল মেয়ে পছন্দ আছে না নাই পছন্দ আছে হ্যাঁ হ্যাঁ তো পিছে কেন আছিস রে সামনে আয় সামনে তোমার বর পছন্দ আছে বলবি না ওটা বলতে পারছি না এখন পূজা করছি পছন্দ আছে হ্যাঁ আচ্ছা আছে হ্যাঁ হ্যাঁ फेसुआ वो दीदी है वो फेसुआ अरे ओ केन कसर करे বিয়ের রাত্রি তো অনেক হয়ে গেল এখনো বর বরযাত্রী বিহাই মশাই কেউ তো আসছে না আসবে না মনে হয় চলো চলো আমরা কিছুক্ষণ বিশ্রাম করি না কেন আমি আর বিশ্রাম করব না আমি ঘুমিয়ে যাব আমার ঘুম আসছে আচ্ছা ঘুমাও ঘুমাও আমি দেখছি জয় শিব শম্ভু জয় শিব শম্ভু বাজাও বাজনিয়ে গো একই মন্ত্রী মশাই একই সেনাপতি মশাই আমরা তো উজানি নগরে পৌঁছেছি কিন্তু নিঃশব্দ উজানি নগরের রাজবাটি নিঃশব্দ তবে কি সবাই ঘুমিয়ে পড়েছে ও বৈবাহিক মহাশয় নমস্কার বৈবাহিক মশাই নমস্কার আপনারা এসেছেন হ্যাঁ বৈবাহিক বর বরযাত্রী সহ বেশ বিহাই মশাই কিন্তু বিহাই মশাই শুধু বর বরযাত্রীকে নিয়ে নয় আপনাদের কথা মতো আমি যে অষ্টমবর সাজিয়ে নিয়ে এসেছি ও অষ্টমবর সাজিয়ে নিয়েছে বেশ ভালোই করেছে বিহাই মশাই বিয়ে কি এসে গেছে হ্যাঁ চলে এসেছে এই তো দেখছো না সানাইয়ের শব্দ কই কো বিয়াই তো বাজার কোনো শব্দই পাচ্ছি না ও বিহাই নমস্কার কেমন আছো ভালো বাহ, আছি ওই কাঁচা পাটের শাড়িখানা পরে তোমায় অতি সুন্দর লাগছে বাহ বিহাইয়ের তো আমার শাড়ি আমাকে তো খুব ভালো লাগবে ও বিহাই মশাই হ্যাঁ বড় ছটফট করছে আচ্ছা শোনো একটা কথা বলবো বলো আরে আমি বলি সদাগর কে আরে কোন চমকা লোকিত ও বিহাই আমি বলি সদাগর চমকা লোকিত আরে কারে দেবু সাথে জন প্রতিয় ও বিহাই ভাই তুমি তোমার জামাতাকে চিনতে পারছো না তাই না সবার মাটিতে একদম সোনার মুকুট তবে তবে বিহাই আমি বলছি তুমি শ্রবণ করো শ্রবণ করবো ওই যাহার মাথায় সোলার ফল সেই জামাতার সমত তাহারে গিয়া বরণ করো ও বিহাই তারে গিয়া বরণ করো আজ আমি চিনি ফেলেছি যার মাথায় সোলার ফোন সে আমার জমতার সমান্ত তাই না বিয়া
বিহাই তাহলে বসো বিশ্রাম করো, কিন্তু পালিয়ে যেও না বিহাই। কই গো আমার যাও গুলো কই? মামি যাও হলা কি গে? হ্যাঁ আসো সবাই আসো, নতুন জামাইকে বরণ করতে হবে গো। আসো আসো, দেরি করিও না। আরে মুখ তুলো শততলি কমলা হে, শততলি কমলা হে, চন্দন দেব বালার লালাটে, বালার লালাটে। না শাশুড়ি মা না, কেন? এই চন্দন দিয়ে তুমি আমাকে বরণী করো না শাশুড়ি মা। কেন জানো? কেন বাবা কেন? আরে চন্দনী আহানা গেতে খেয়েছে মরি দাদা গে। যোগ চন্দনী আহানা গেতে খেয়েছে মরি দাদা গে। দেখিয়া ভয় লাগে গো শাশুড়ি মা, চন্দনী দেখিয়া প্রাণ কাঁদে। বাবা না, আগামী চন্দন দেব না বাবা। আরে মুখ তোলা শততলি কমলা হে, শততলি কমলা হে, সে তুরি দেব পালার কপালে, পালার কপালে। দূর দিও না ওহ গো শাশুড়ি মা, যোগ সিঁদুরিয়া লাগেতে খেয়েছে মরি দাদা কে। সিঁদুরি দেখিয়া ভয় লাগে গো শাশুড়ি মা, সিঁদুরি দেখিয়া প্রাণ কাঁদে। বাবা আজ আমি চন্দন দিয়ে বরণ করতে পারবো না, সিঁদুর দিয়ে বরণ করতে পারবো না বাবা। আমি যে 6 রঙের 6টি দ্রব্য জোগাড় করে রেখেছি বাবা, আমি কি বরণ করতে পারবো না? তবে শোনো শাশুড়ি মা, ওই যে তোমার সাদাসিদ্ধ রয়েছে আত্মবিচার, আর তোমার পদধ্বনি দিয়ে আমাকে তুমি বরণ করো শাশুড়ি মা। বেশ, আজ আমার সাতাশিকে আমি অদূরে রেখে দিলাম। আজ আমি পদধূলি দিয়ে আমার জনতাকে বরণ করবো। ওগো আমার উজানি নগরের সকলে মামাসিরা, আপনারা সবাই একটু উলধ্বনি জয়ধ্বনি দেবে মা গো। আজ আমি নতুন জামাইকে বরণ করতে যাব। একটু জোরসে উলধ্বনিতে আমি যেন সবাই শুনতে পাই, যেন আমার হাসি উলধ্বনি দিবি। এবার গোপাল মন্ডল জিতু টোলা আজকে চন্দ্রপতি সদাগর দিয়ে নিয়ে এসেছে, তাই তার সম্মানের জন্য 105 টাকা দান করেছেন গোপাল মন্ডল জিতু টোলা। বাহ, খুব সুন্দর। হ্যাঁ গো, কই গো বেহুলার বাবাটা কোন দিক পালিয়ে গেল মনে হয় গো? না না, বিয়ে আছে। আরে ব্রাহ্মণ মশাইকে ডাক দাও। কোথায় গো ব্রাহ্মণ মশাই? চলে আসলাম। বাপরে, বিয়ে বাড়ি তো চুপচাপ রে। কেন গো? এখন আমার বিয়ে একদম কত ভাটকা
এসেছিল সব ফুটিয়ে শেষ করে দিল। বর তো বড় সুন্দর রে। ওটা বর নয়, আরে বাবা আমি বড় না। এটা আমার বিহাই। আচ্ছা হ্যাঁ এটা তুমি বউ কি? আমি বউ। কে? হাই রে রে। তুমি কে গো? ও ব্রাহ্মণ মশাই, ওটা বউ না, ওটা বউয়ের মা। আচ্ছা বরের বাপ তো বড় ভালো রে। ব্রাহ্মণ মশাই আপনি মনে হয় অন্ধ হয়ে গেছেন। এটা আমার জামাতা। আরে এটাই জামা। হ্যাঁ কন্যা দান করবে কন্যার বাবা, মেয়ে দান করবে মেয়ের বাবা। আসুন একটা কথা বলছি, কি গো? ডাকসালাদের মেয়েকে যে দান করবে মেয়ের বাবা। আসুন শালাকে ডাকতে বলছো? ঘুরে বেড়া রে। ও বরের শালাকে? ওদের মতো ঘুরাই না রে। আমাদের ভিতরে এগুলো করে না। আচ্ছা আমি ভাবছি ঘুরাবে তুমি। আচ্ছা ব্রাহ্মণ মশাই কি কি লাগবে? একো একটা আসন গুলো। ও পণ্ডিত মশাই, কি লাগবে? বিয়ের সব সামগ্রী জিনিস নিয়ে তুমি বছর 60 নিয়ে আসো। 60 নয়। 60 পুরো ঘর নিয়ে আসো 60 বলছি। আরে লে সেটা তার না, ঘর চলে এসছে। ঘর নিয়ে আসো, আসন নিয়ে আসো। এই যে ঘর চলে এসছে, বুঝলেন? হ্যাঁ আসন নিয়ে আসো। এই যে ঘর, এই নাও। আরে একটা বসার জায়গা আর কি দাও। লাগবে? আসন নিয়ে আসো। আসন তো করা আছে, দেখো না, আসন তো গোটাই আছে। দাঁড়িতে বসবো। হ্যাঁ, এটা গোটাই আসন পেলে রেখেছে। বাপরে আমার বাড়ি কি গাড়ি দাঁড়িতে বসবো? এটা দাঁড়িয়ে নয়, এটা আসন, বড় বড় আসন। কলা নিয়ে আসো, পচা কলা। বাপরে কলা সব পচে গেছে। কন্যা দান করবে মেয়ের বাবা। আসো অনেক দিন থেকে আছে তো কোথায় গেছি নি? আসন নিয়ে আসো, আসন নিয়ে আসো। মেয়ের আরে একটা আসন নিয়ে আসো না গো। দিকে ডাকো। এই, ফাটকা ফাটকা ফুটা আরে একটা কম্বল গুলো নিয়ে আনো গো, কিছু একটা বসার জায়গা। হাই রে ঠাকুর রে। সিগারেট ওদিক খাও ভাই, ধোঁয়া এদিকে আসছে। আসন নিয়ে আসো না গো। ঠান্ডা লাগছে কিছু? হ্যাঁ মেয়ে দাম বললে খুব ঠান্ডা লাগছে বাবু রে। ও পণ্ডিত মশাই, হ্যাঁ বলছি কি, কি বলো? আগে সাত সপ্তাহ হয়েছে। আর তো সাতটা করো, মেয়েটাকে নিয়ে আসো। হ্যাঁ, ওটাই কথা বলো। মেয়েটাকে নিয়ে আসো। এই তারা আমার পিসি আমার জামাইটাকে বরণ করতে পাইনি। বরণ করেনি? না না না, ফুট করে বরণ করলাম আগে। বরণ করো, দু চার পাইনা দে আগে বরণ। বাহাতে গে, হ্যাঁ বাহাতে। তে সেন্দুর লাগবে দেব পিসি জামাইটাকে। আচ্ছা, বাড়ির জামাই কি আছে? বাড়ির জামাই, মেয়েটাকে নিয়ে আসো। জামাই বাড়ির জামাই, যাও কন্যাকে নিয়ে এসো। আরে মেয়েটাকে নিয়ে আসো না, বিলম্ব হয়ে মেয়েকে নিয়ে যাচ্ছে। আসো। আমাকে অন্য বাড়ি শ্রাদ্ধ করতে যেতে হবে। একটা চাদর গুলো দাও না গো। বেউলার বাবা থার 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 করছে। কাঁপিও না, কাঁপিও না, তোমাকে বিয়ের পরে এক গ্লাস দুধ দিয়ে দেবো। কাঁপিও না। চাদর নিবা না তো একটা লেপ নিয়ে চলে আসো, ওরে শুতে যাবো। ডাকো না মেয়েটাকে, ডাকো। হ্যাঁ, এসছে। এই আমার বাড়ির জামাই দুটো খুব একদম কোথায় মেয়ে কোনখানে গেছে? মোটরসাইকেল নিয়ে গেছে? হ্যাঁ? মোটরসাইকেল নিয়ে গেছে? কে গো? মেয়ে মোটরসাইকেল নিয়ে যাবে? কোনখানে গেছে? ঘরে সাজছে। পাটুয়া নিয়ে গেছে? তাড়াতাড়ি ডাকো, বিলম্ব হয়ে যাচ্ছে। তুই এটাই না ভাই? আরে আমার নাতি হলো তো, বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দাঁড়া, তোকে ঠান্ডা লাগছে? ঠান্ডা করবি না, চলে আসছে। ধৈর্য ধর, একটু পরে তোর সব হয়ে যাবে। ব্রাহ্মণ মশাই হ্যাঁ। জামাই ঠিক আছে তো? জামাই টেনটেন আছে, ঠান্ডা দেখালে একটু কাঁপছে। কিন্তু জামাই থেকে হ্যাঁ, আমার বিহাইটা একদম তোমার বিয়ে তো টস টস করছে। বিহাই থেকে নিয়েছি। শালাকে আমি বিয়ে করে নিবো। মেয়ে চলে আসলো। হ্যাঁ হ্যাঁ, ঘুরাও। এই না, হ্যাঁ, দাও। আরে এক পাক হলো দোয় পাক হলো পাকের বালা হাবাল সামুকে দাঁড়ায়ো নানা রঙের দোয় পাক হলো
তিনো বাকো হলো চারো বাকো চারো বাকের বালা বালি সবকে দাঁড়ালো রঙের চারো বাকো হলো বাকো বাকো হলো পাঁচো পাখির মালা সবকে দাঁড়ালো মালা বদল হবে আজ রাতে উলুতে 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 বসাও মেয়ের ছেলেকে বসাও তো আরে এদিকে বসাও বস। ব্রাহ্মণ মশাই আপনি কলাটাকে প্যারালাইজ হয়ে গেছে কি রে কলা ঝুলে গেল মানে কলার গায়ে চুল বসে গেছে এই মশাই এগুলো কলা এনেছে হ্যাঁ এদিকে না এখানে নিয়ে আসো কাকে নিয়ে যাবো মেয়েকে দান করবে হ্যাঁ মেয়ে দান কে করবে আপনি হ্যাঁ ও মাথা দেয় ওইখানে দেয় জল নিয়ে আসো জল আরে একটা গ্লাস করে জল নিয়ে আসো গো। এক ঘটি জল দিয়েছো এক ঘটি জল জল নিয়ে আসো এক ঘুটি জল নিয়ে আসো দিদি এগুলো কি করছে খালি ভোজ খাচ্ছে বসে বসে পড়ছে আরে ভোজ খাচ্ছে না দহি ছিঁড়া খেতে ছিঁড়া ছিঁড়া ও ব্রাহ্মণ মশাই এত রাখছেন কেন? জিনিসপত্র জুটে নিয়ে এখানে মন রাখবে না আমার অন্য বাড়ি যেটা আছে এই রাগার কারণে আপনার মাথার চুল উড়ে গেছে। উড়ে গেল কি গলা সব সালা জুতা কেন রে মাথা খারাপ হয়ে গেছে। জল নিয়ে আসো আমের একটা পাতা পাড়ো তো দাও ওম সুচি ওম সুচি ওম সুচি ওম কি হয়েছে মুচুর পুচুর করবি না বিয়া করবি করে লে হ্যাঁ পরের বাড়ি চলে যাবি ওম সুচি দেখ আপনার মেয়ে খালি মাথা টানছে সিদ্ধ হচ্ছে না কাচ্চাই থেকে যাবে কাচ্চাই থেকে যাবে জল্লাভ হাতে ও গদাবড়ি গদাবড়ি আপনিও বলবেন হ্যাঁ বলো ও গদাবড়ি গোদাবরী এখানে সবাই দাম করা করি দাঁড়াও এটা আপনি ধরে রাখবা হ্যাঁ ও গদাবড়ি বাড়িতে রাঁধে নিয়েছিল বড়ি ও ব্রাহ্মণ মশাই এটা কি হচ্ছে নাগিন লাগিয়ে দিয়েছে না আমার আমার দোষ না ও আপনার দোষ নাই হ্যাঁ ডিজে বালাকে বারণ করে দাও আরে শুভ কামনার সময় এইগুলো করতে হয় না বাবা। আমি কি করবো এ নাও তাহলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি রে ওইদিকে মুখ খোলা চিকিৎসা জন্য রে এইদিকে দেখ চললে হাতে চললে ওম শান্তি গাছটা আমার না নিজে গায়ে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি আমার টিকি শান্তি আমার পিছা শান্তি
হাতে শোন বাঁচিনি তো হাতটা দেন বিয়া করার মন নাই বল মেয়ে পছন্দ আছে কি নাই পছন্দ আছে হ্যাঁ হ্যাঁ তো পিছে কেন আছিস রে সামনে আয় সামনে তোমার বর পছন্দ আছে বলবি না ওটা বলতে পারছি না এখন পূজা করছি পছন্দ আছে হ্যাঁ আচ্ছা আছে হ্যাঁ হ্যাঁ हेसुआ वो दीदी है वे हेसुआ दीदी जब बधिया निकला की दिबो ई कोई ছবি সাবা মা করে ছাড় করছে আমি কি করব গে ডিজি বলাটা বন্ধ করো হ্যাঁ বলো আচ্ছা ঠিক আছে কাজ করেন এখানে হাত লাগিয়ে রাখো কলা ভেঙে গেল জদিদাং হিতাং নমো জদিদাং হিতাং নমো মঙ্গলম ভগবান বিষ্ণু গরুল ধ্বজা মঙ্গলম তরুণায় হরি এই ব্রাহ্মণ মশাই এটা কি বরযাত্রী এসেছে বরযাত্রীর মান সম্মান দিব দাঁড়া হাত ছড়াও আচ্ছা বলছিলাম কি হ্যাঁ হ্যাঁ দানপত্র করবেন? হ্যাঁ অবশ্যই দান তো দিবে মেয়েকে দান করবেন কি কিছু আরে পঞ্চদানটা নিয়ে এসো গো পঞ্চদান নিয়ে আসো আগে ও বিহাই এটা আবার কি কোন ব্রাহ্মণ আমার দোষ আছে পাগল টাগল করে এসছে নাকি পাগল বলবি না পাগল তোর চোদ্দ গোষ্ঠী তোর বাপ তোর মা তোর মাসি তোর মৌসা পাগল আমার বিয়ে বসে কি এই ব্রাহ্মণ মশাই আপনি মোচের হুরকি দেখেন না কাকে চোখ দেখাচ্ছে আমারও মোচ আছে দুটো খাড়া হ্যাঁ হ্যাঁ বিয়েটা পড়া বিয়ে পড়াবো তো আসো না ঘুচ রে আচ্ছা বলছিলাম কি হ্যাঁ হ্যাঁ পঞ্চদান পঞ্চদান এসো গো দানগুলো নিয়ে এসো নিয়ে ভালো ভালো দানগুলো বাড়ি জামাই নিয়ে নে পঞ্চদান করবেন না দেন তো শালিকে ঘুরালি তাড়াতাড়ি দেন এইদিকে আসেন তাড়াতাড়ি সিঙ্গারা দেন হ্যাঁ দাও না এটা কটলেস করলেন বলো গিলাস রে গিলাস গ্লাস তুই বলে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস গিলাস দিলাম দানে গ্লাস দাম দানে কিসের কারণে কিসের কারণে জামাইকে চুল্লু খাবার কারণে জামাইকে চুল্লু খাওয়ার জন্য বাস রাখো বলো এটা ধরো এখানে এমনি করে ধরো এই আমি এরকম করে ধরে আছি হ্যাঁ বলো ঘুটি রে ঘুটি গুটি ধরলাম তোমার টুটি ধরলাম তোমার টুটি ঘুটি দিলাম দানে গুটি দিলাম দানে কিসের কারণে কিসের কারণে জামাইকে পায়খানা করার কারণে বলো বলো জামাইকে পায়খানা করার কারণে হ্যাঁ ধরো কই কেউ তো মদ খেয়ে আসছেন তো মারপিট লেগে আমি ভাবছি আমার দিকে চলে আসছে আমি আপনার ভয়ে পালাচ্ছি বাপ রে বাপ রে এরকম বরযাত্রী আনতে হয় আরে আমার বিহাই নিয়ে এসছে গো আচ্ছা কই বিহাই এই তো পিছনে এই মালখোর সব বরযাত্রী নিয়ে আসবা আপনিও খেয়েছেন সবাই রাম খেয়েছে রাম রাম বাপ রে রাম রে বলো এটাই খেয়েছে এতে 5 আছে হ্যাঁ, বলো বাটি রে বাটি একটু মুখে টানো না হে হ্যাঁ বাটি রে বাটি বাটি রে বাটি তুই বলে খাটি দুই বড় খাটি বাটি দিলাম দানে বাটি দিলাম দানে কিসের কারণে কিসের কারণে জামাইকে পোল্ট্রির মাংসের ঝোল খাবার কারণে জামাইকে বলি রাখো আচ্ছা এবার এইটা ধরো থালা থালাতে হাত দাও থালা রে থালা থালা থালা
থালা দিল কে? থালা দিল কে? লক্ষিন্দরের শালা। লক্ষিন্দরের শালা। থালা দিলাম দানে। থালা দিলাম দানে। কিসের কারণে? কিসের কারণে? কিসের জন্য দিলি? হ্যাঁ তাহলে কিসের জন্য দিলি? বেটির কারণে। বেটিকে ভাত খাবার কারণে না? হ্যাঁ। ঠিক আছে বল। হেলা হেলা বলো। চাউল ले हाथ में বলো। চাউল রে চাউল। চাউল রে চাউল। তোকে দেখে মন হয়ে গেল আউল বাউল। হয়ে গেল আউল। দই চিড়া আবার নাই দই চিড়া। চাউল দিলাম দানে। চাউল দিলাম দানে। কিসের কারণে? কিসের কারণে? জামাই বেটিকে খিচুড়ি খাবার কারণে। জামাই বেটিকে খিচুড়ি খাওয়ার। হ্যাঁ এই সুপারি ধরো। বলো সুপারি না সুপারি? সুপারি রে সুপারি। তুই বড় কি? কি করো? বলো সুপারি না সুপারি? সুপারি রে সুপারি। তোকে লিয়ে বুঝতে না পারি। তোকে দিয়ে বুঝতে না পারি। সুপারি দিলাম দানে। সুপারি দিলাম দানে। কিসের কারণে? কিসের কারণে? জামাইকে চিবাইবার কারণে। জামাইকে চিবাবের কারণে। আচ্ছা হয়েছে ব্রাহ্মণ মশাই। তাড়াহুড়া করবে না। পান ধরো। বলো পান রে পান। পান রে পান। ধরলাম তোমার কান। ধরলাম তোমার কান। পান দিলাম দানে। পান দিলাম দানে। কিসের কারণে? কিসের কারণে? ঠিক আছে এবার যারা যারা দান করবেন তাড়াতাড়ি আসেন আমার কাছে। এটা কি নাম বলেছিল গো? পিঙ্কি সাহা কি? শুনো বৃষ্টি সাহা। হ্যাঁ তারা দানের সঙ্গে দক্ষিণা সবাই নিয়ে আসবে। হ্যাঁ দানের সঙ্গে দক্ষিণা দায় নিব ব্রাহ্মণ মশাই 10 টাকা করে দান। দক্ষিণা অবশ্যই দক্ষিণা লাগবে। এটা কে দিয়েছে? এটা পঞ্চদানের সঙ্গে। আচ্ছা পঞ্চদান। আর এটা কে দিয়েছিল? ওই আইনারি সিঁদুর কে দিয়েছে? কি দিয়েছে? আয়না। দাও। আয়না সিঁদুর দক্ষিণা সহ দিবে। হ্যাঁ ঠিক। কে দিয়েছে? বেহুলার বান্ধবী। হ্যাঁ। দানের দানি থাকলো পানিয়ার ঘরে ঢুকলো। আর দক্ষিণাটা করে এ মাস্টার দক্ষিণাটা কই? দক্ষিণাটা দিবে না? এদিকে বেহুলার দিদা গো 5 টাকা দান করে দানের দান গেল পানিয়ার বেটির কাছে গেল। তে ছটফট করে দানগুলো দাও। আসো আর দাও। ও মা এদেরকে আনতে একদম আসো না গো সবাই দান দাও। দান দিবেন না? দান দেন। বেহুলার বান্ধবী নাই কি রে? বেহুলা তুমি ইনভাইট করেছিস সবাইকে? পয়সা দিবি 10 টাকা করে। এখানে হাত দে। 10 টাকা 20 টাকা 50 টাকা। আর কে এটা কে দিল? বেহুলার কে হলা? আর দিদা এদিকে এক মায়ের ভক্ত বেহুলার কোনো ঝুমা মণ্ডল আলতা সিঁদুর 10 টাকা দাও। মেঘুটোলা থেকে এসে মায়ের যুগল চরণে পবিত্র হস্তে করেছে 20 টাকা দান পুণ্য 16 আনা দক্ষিণা জারি। আমি মায়ের কাছে কামনা করছি, মাগো তোমার ভক্ত যেন কুশলে থাকে এই কামনা করি। জয় জয় মনুষ্য দেবীর জয়। দান দিলে দক্ষিণা দাও। একাউন্টটা করে দে। এই যে দেখো। হ্যাঁ এটা বেহুলার বড় মা কি? হ্যাঁ ছোট মা বড় মা দাও মেজো মা দাও সবাই অ্যাকাউন্ট করে দাও। বন্ধু কাট করে নি দাও। লে আসেন। হ্যাঁ কখন? তো দিদা হলি যখন তো 11 টাকার 12 টাকা দিচ্ছি 101 টাকা দে। এদিকে বিপুলার দিদা গো 10 টাকা দান দিল 2 টাকা দক্ষিণা দিল। দানের দান গেল আর পানিয়ার বেটির কাছে গেল। বেশ ভালো হলো। টাকা কই সব দান দাও নাকি? হ্যাঁ বেহুলার বাবা। হ্যাঁ হ্যাঁ এটা সেজমা। কত সুন্দর বিপুলার সেজমা। 50 টাকা দান 10 টাকা দক্ষিণা। দানের দান গেল পানিয়ার বেটির কাছে গেল। দাও দাও 50 টাকা দে না কেন আমি? আগে মাসি দে না টাকা দে। এদিকে বেহুলার দাদু দানের দান গেল পানিয়ার বেটির কাছে গেল। দাও না গো। এই তোমরা তো মোটা পয়সা বলা গো দিচ্ছ না। সিঁদুর দানি আংটি আছে? আরে নিমন্ত্রণ না করলে তো কি হলো? হ্যাঁ লাগে তো। আছে কি না? না থাকলে কোনো অসুবিধা নেই। না করেছে দেখ 1 টাকা দে।
হ্যাঁ চলো লক্ষিন্দর বেহুলা বেহুলা তুমি লক্ষিন্দরকে সিঁদুর পরিয়ে দিবা তুমি না লক্ষিন্দর তুই বেহুলাকে সিঁদুর পরাবি এগিয়ে মা আগে। দান দিবের জন্য কত কষ্ট করে দান দিচ্ছে যা হয়েছে দান হয়েছে দান হয়েছে যাও, নিয়ে আসো ওইখানে বান্ধবীকে দাও এনে লে লে এদিকে লে লে দেখো ব্যাস হয়েছে। 101 বেহুলার বান্ধবী 10 টাকা দান করেছে যে আসে নিয়ে বেহুলার বান্ধবী দান করছে তার আসার জন্য পূর্ণ করুক মনসা দেবী জয় মা কোথায় রে মহিলা তুমি এই মুহূর্তে লক্ষিন্দারের মস্তকের উপরে ছত্র ধারণ করো। স্বল্পময় আমার দিকে ছুটে আসে তার বিষাক্ত তাতে আমাকে খাবারের জন্য ছুটে আসে একই হলো এই উজালের ছাদনা তলাতে সানাইয়ের সৌরে বাঁচতে বাঁচতে যেন বন্ধ হয়ে গেল। তবে না, এগিয়ে দেখবো কি হয়েছে। একে খোকা খোকা রে, এই খোকা, আজ যেন আমার খোকা এই উজানের ছাদনা তলাতে অচেতন হয়ে পড়েছে। খোকা খোকা রে, খোকা, এই খোকা, খোকা রে, এই খোকা, কথা বল বাচ্চা, কথা বল। খাই রে কথা বলো লখাই রে, লখাই রে, লখাই রে, কথা বলো লখাই রে, আইরে লখাই, আইরে কলে, ডাক রে লখাই বাবা বলে। আইরে লখাই, আইরে কলে, ডাক রে লখাই বাবা বলে। লখাই রে, লখাই রে, কথা বলো লখাই রে। এই খোকা, খোকা রে, খোকা। তুমি কি আর আমার খোকাকে চিনতে পাবো না? বাবা বোমা গো, বাবা। এই বোমা, আচ্ছা বলতে পারো বাবা কি বোমা? কেন আমার স্বামী দেবতা
এই বিয়ের মণ্ডপে ছাদনা তলায় অমন করে ঢলে পড়ে গেল। বৌমা, না জানি ক্লান্ত হয়ে পড়েছে। না বৌমা না, আমার সন্তান সিলভার লক্ষ্মীধরের মস্তকে ধরেছে ওই কুচুকরি কৌনির অনুচর ছত্র ছায়া। তাই বিষের ছত্রে আমার পুত্র অচেতন হয়ে গিয়েছে। বিয়ে না হতে হতে বৌমা তোমার সীমন্তে পড়ল সিঁদুর নয়, সিঁদুরের বদলে পড়ল ধুলি। ওই নীরব আকাশের শত সহস্র নক্ষত্র দীপ্তি পাইয়া কোন রজনীর তাপস তাপস্যাকে আলোকিত করে তুলতে পারে না, কিন্তু একমাত্র চন্দ্রমা ওই নীরব আকাশ হইতে পৃথিবীটাকে আলোকিত করে তোলে। তদ্রূপ যে স্বামী বিহনে নারী জাতির জীবন অন্ধকার। কিন্তু বৌমা, আমার সাত পাক হয়েছে, মালা বদল হয়েছে, শুভ দৃষ্টি হয়েছে, শুধুমাত্র বাকি রয়েছে কিঞ্চিত মাত্র সিঁদুর। সত্যি বৌমা, এই সিঁদুর যদি আমি পরিধান করতে না পারি, সারা ওজনে বসে এসে আমাকে কলঙ্কিনী বলে ধিক্কারে লাঞ্ছনা দেবে। এই বৌমা, আমি বলি সুদর্ভ শ্বশুরি সদাগর, কে? কিছু মাত্র সময় দেহ রাত্রির ভিতর। তাই হবে বৌমা, তাই হবে। প্রতিনিয়ত প্রতিদিন আমি মাতৃত্ব পুজো অর্চনা করি, মায়ের অশ্বীকৃতি পাই। মনে হচ্ছে আমার স্বামী দেবতাকে আমি জাগিয়ে তুলতে পারবো। তাই হবে বৌমা, তাই হবে। তোমায় আমি দিলাম কিঞ্চিত মাত্র সময়। যাও মা যাও, ওই মা কালীর চরণে ভক্তির পুষ্পাঞ্জলি ছুড়ে দিয়ে শুদ্ধাচার্য পূজা অর্চনা করে তুমি আমার সন্তানকে চেতন করো বৌমা, চেতন করো। দুঃখিনী নারী উজি মারে বিশ্ব ওরি গো ও কি গো মা ও কি মা গো উপনীত ভোলা কালী দহে ও কি গো মা।
তোমার ঘট বাড়ি ও কি ও মা তুমি দেখো বলি মহাগো সেও ফুলে পুজিব তোমারে ও প্রিয় গো মা তোমার সেবিকা পাহারা যাবে গো বলি মা গো মারা যাবে কালী দহের কুলে ও কি ও মা আমি কি দুই নয়নে পরিদর্শন করলাম আমার সেবিকা বিপুলা বালি অচেতন হয়ে পড়েছে। না 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 না, সর্বপ্রথম আমি তার চেতন ফিরিয়ে দেব। তার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করেছে, আমি পুণ্যবাণী নেই তার অঙ্গকে করে দেব। সর্বঙ্গ শরীরে ক্ষত বিক্ষত করে মাতৃত্ব চরণে প্রসাদ বলে অর্পণ করেছিলাম, কিন্তু কে আমাকে ভালো করে দিল? আমি তো বাঁচতে চাই না, আমি তো মরতে চাই। মারে কি পন্থায় তুমি আমার শরণাপন্ন হয়েছ? কি হয়েছে মা? বহু প্রত্যাশা রয়ে আমি তোমার শরণাপন্ন হয়েছি। যেই মানুষটিকে নিয়ে এই ভব সংসারে নারীত্ব জীবনকে আমি আলোকিত করে তুলতাম, সেই মানুষটি ওই বীর মণ্ডপে ছাত্রা তলায় মূর্ছাঘাত হয়ে রয়েছে। আমি কার আশায় এই ভব সংসারে বেঁচে থাকবো মা? বিহুলা, তুমি আর ওই দুই নয়নে অশ্রু প্রবাহিত করো না মা, তুমি আমার বাক্য শ্রবণ করো। বীর মণ্ডপে
রয়েছে কষ্ট, সেই কষ্টের জল তোমার স্বামীর মঙ্গে সৃজন করে দেবে। তুমি আমার নিকটে এসো, আমি তোমার কর্ণে মন্ত্রপুট করে দিই। বিহ্লা, তবে তুমি একটি কথা মনে রেখো, আমি যেই মন্ত্র তোমাকে প্রদান করেছি এই মন্ত্র ব্যবহৃত হবে বিয়ের মণ্ডপে, ব্যবহৃত হবে না ওই বংশের রাতে। মা, তুমি কোথায় গেলে? তবে তুমিও শুনে রেখো জননী, আমি না তোমার সেবিকা, সদা সর্বদাই আমি তোমার চরণ সেবায় রত থাকি। যখনই সংকটে পড়ে চাই মা বলে উচ্চ কণ্ঠস্বরে চিৎকার করব, দেখি তুমি কেমন করে থাকতে পারো। ব্রাহ্মণ মশাই, একই পিতা, হে খোকা, কেন এবার আমি এই ভূমিষ্ঠ পড়ে গেছিলাম পিতা? জানিস রে, জানিস আজ যে তুই এই বিয়ে মণ্ডপে ওই কুচকের কানের ছত্রে অচেতন হয়ে পড়েছিস, তাই প্রতিমার মতো বৌমা